আবহাওয়া পরিবর্তনের কারণে কুড়িগ্রাম হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, হাসপাতালের রোগীর চাপ কেমন দেখছেন? তোহা, আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামে দিনে প্রচুর গরম এবং রাতে ঠান্ডার কারণে কিন্তু এই আবহাওয়ার যে বিরূপ আচরণ, যার ফলে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কিন্তু এই 250 শয্যার যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু অ্যাভারেজ 400 থেকে 450 রোগী প্রতিদিন আসলে ভর্তি থাকছে। এছাড়াও আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, কুড়িগ্রামের যে শিশু ওয়ার্ড ডায়রি ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু 12টি বেডের বিপরীতে সেখানে ভর্তি রয়েছে 50 জন শিশু। এছাড়াও কিন্তু শিশু ওয়ার্ড যেটি রয়েছে সেখানে কিন্তু 49টি ওয়ার্ডের বিপরীতে সেখানে কিন্তু শিশু ভর্তি রয়েছে 72টি শিশু। যার ফলে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, গত 8 বছর আগে কিন্তু এই জেনারেল হাসপাতালটি 100 শয্যার ছিল। সে সময় কিন্তু 18 জন চিকিৎসা দিয়েই কিন্তু তখন থেকে কিন্তু চিকিৎসা এখানকার যারা চিকিৎসক বা পরিচালক রয়েছে তারা কিন্তু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখি, এই জেনারেল হাসপাতাল কিন্তু চিকিৎসক যেটি সেটি কিন্তু অনেকটা সংকট, যার ফলে কিন্তু কুড়িগ্রামের মানুষ কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। ফলে কিন্তু অনেক বিড়ম্বনায় পড়ছে এখানকার যারা রোগী আসছেন এই হাসপাতাল, তারা কিন্তু বিড়ম্বনায় পড়ছেন। এছাড়াও আমি স্থানীয় কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানকার যে আবাসিক মেডিকেল অফিসার, আমি তার সঙ্গে কথা বলেছি সকালে। তিনি বলছেন যে চিকিৎসক সংকটের কারণে কিন্তু তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী সেটিরও কিন্তু অনেকটা সংকট রয়েছে, যার কারণে কিন্তু হাসপাতালের যে অপরিচ্ছন্নতা এটা কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু চিকিৎসকদের যারা স্বজন রয়েছে, যারা অভিভাবক রয়েছে শিশুদের, তাদেরকে কিন্তু আসলে সচেতনতা বৃদ্ধির জন্য চিকিৎসক পরামর্শ দিচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি এই হাসপাতালে সকালে ঘুরে দেখেছি শিশুর যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু আমাকে অভিযোগ করেছে যে তারা কিন্তু পর্যাপ্ত ওষুধ পাচ্ছে না এই হাসপাতাল থেকে, যার ফলে কিন্তু তারা বলছেন যে সব ওষুধ কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে এসে তারা কিন্তু ব্যবহার করছেন। তারা বলছেন যে এই হাসপাতালে যদি পর্যাপ্ত ওষুধটা তারা পেতেন সেক্ষেত্রে তাদের রোগী যারা রয়েছে এবং যারা এখানকার দরিদ্র মানুষ তাদের অনেক উপকার হতো। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই হাসপাতালটিতে আরেকটি তথ্য জানিয়ে রাখি, প্রতিদিনই কিন্তু এই 250 শয্যার বিপরীতে 400 থেকে 450 রোগী ভর্তি থাকছে। তোহা, এই ছিল কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি।